অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন, ফার্স্ট ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশন। মূল্যায়নের শিরোনাম, সমীক্ষা, বিষয়, জ্ঞানচক্ষু, প্রতিবেদনের নাম, এখানে ছাত্রছাত্রীর নাম থাকবে, শ্রেণী 10ম শ্রেণী, ক্রমিক 6, বিভাগ যা বিভাগ থাকবে, বিদ্যালয়ের নাম থাকবে, তারিখ, যে তারিখে এই সমীক্ষাটি করা হয়েছিল। এর দ্বিতীয় পেজে থাকবে ভূমিকা, জ্ঞানচক্ষু ভূমিকা থাকবে, তারপরে যেটা সম্পর্কে সমীক্ষা করা হচ্ছে, কোন বিষয় সম্পর্কে, কৃতজ্ঞতা স্বীকার, দলগত তথ্য সংগ্রহ, আশাপূর্ণা দেবীর জীবনী যে লিখেছেন, এখানে জ্ঞানচক্ষুটা লিখেছিলেন আশাপূর্ণা দেবীর জীবনী, ওনার জীবনী, অন্যান্য লেখকের এরকম সমগোত্রীয় কোনো গল্প থাকলে সেটা। তপনের চরিত্র, এখানে প্রধান চরিত্র হচ্ছে তপন, তাই তপনের চরিত্র এখানে দেওয়া হলো। এরপরে মূল্যায়ন, অভিজ্ঞানপত্র, তারপরে প্রশ্ন উত্তর থাকবে। ভূমিকায় থাকছে এটা, এরকম ভূমিকায় থাকছে। ভূমিকায় বিশেষ এই আর কি ক্ষেত্র সমীক্ষা থাকবে, সমীক্ষার উদ্দেশ্য, এই পয়েন্টগুলো মাস্টলি করতে হবে। তারপরে জ্ঞানচক্ষু, এই গল্পটি ছোট্ট করে, যত সম্ভব হয় ছোট্ট করে একটু লেখার চেষ্টা করতে হবে। তারপরের পৃষ্ঠায় থাকছে কৃতজ্ঞতা স্বীকার। এই যে কালো লাইনটা দেওয়া আছে, এখানে যিনি বাংলা শিক্ষক বা সমীক্ষায় সাহায্য করেছেন বা গাইড দিয়েছেন, ওনার নাম থাকবে। এরপরে দলগত ভূমিকা বা তথ্য সংগ্রহ। দলগত একসাথে যে তথ্য সংগ্রহ করা ছিল তার সেখানে দিতে হবে। প্রথমে দিতে হবে আশাপূর্ণা দেবীর জীবনী, অন্যান্য গল্প, জন্ম, অভিভাবক, পরলোক গমন, কত সালে মারা যান, সেই মারা যাওয়ার সময়কাল, রচিত বই, অর্জিত সম্মান, মানে কি পুরস্কার সে পেয়েছিল বা সম্মানিত হয়েছিলেন। অন্যান্য লেখকের জীবনী ও সমগোত্রীয় লেখা, অন্যান্য যে কবিগুলো লিখেছেন সেগুলোর সমগোত্রীয় লেখা। এরপরে তপনের চরিত্র থাকবে, সেই চরিত্রটা একটা ছোট্ট করে লিখতে হবে, যত সম্ভব হয় ছোট্ট করে লেখার চেষ্টা করা। তপনের চরিত্র বেশ করে লিখে দিচ্ছি, পয়েন্টগুলো দেখে এরকম একটা লিখতে হবে। এরপরে থাকছে মূল্যায়নে থাকবে তপনের যে মূল্যায়নটা হবে, এই গল্পের যে শেষ অন্তিম মূল্যায়ন, সেটা লিখতে হবে। অভিজ্ঞানপত্র, এবারে অভিজ্ঞানপত্র এটা লিখতে হবে। এখানে স্টুডেন্টসের নাম লিখতে হবে এখানে এই কালো লাইনটার মধ্যে। এরপরে প্রশ্ন 10টার উপরে প্রশ্ন উত্তর দিয়ে ভালো করে প্র্যাকটিক্যালটা সাজিয়ে এটা একটা সঠিক সাজিয়ে স্কুলে জমা দিতে হবে।